এদিকে ভগবানপুরে সমবায়ে জয়ী তৃণমূল কংগ্রেস। মোহাম্মদপুর পূর্বপাড়া সমবায় জয় ঘাসফুলের 51 আসনের সমবায় 44টিতেই জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপির দখলে সমবায় সমিতির 7 আসন। 51 জন ডেলিগেট আমাদের দলের হয়ে কম্পিটিশন করেছিল। তার মধ্যে আমরা 44টা সিট জিতেছি। সমস্ত ভোটার, জয়ী প্রার্থী এবং সর্বোপরি আমাদের মোহাম্মদপুর 2 তৃণমূল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, কর্মী সবাইকেই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা এই জয় মূলত এই এলাকার সমস্ত কর্মী ভোটারকে উৎসর্গ করছি। এটা মামাটি মানুষের জয়, মমতা ব্যানার্জির উন্নয়নের জয়। শ্রীরামপুর, সেখানে ভুতুরে ভোটারের হদিশ। তালিকায় নাম থাকলেও এলাকায় অস্তিত্বই নেই। এক ব্যক্তির আলাদা আলাদা জায়গায় এপিক যাচাইয়ে গিয়ে ভুতুরে ভোটারের খোঁজ। রবিবার শ্রীরামপুরের বাড়ি বাড়ি এপিক যাচাই, ভোটার তালিকা ধরে স্কুটিনিতেই তৃণমূল কর্মীরা। শ্রীরামপুরে এপিক গড়মিলে তরজা শুরু। আমরা একদম বাড়ি বাড়ি গিয়ে যা ভোটার আছে তার এন্টায়ার লিস্ট আমরা তৈরি করছি। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যেখানে বিজেপি নেতা, তারও দেখছি আমাদের 187 চাপদানি বিধানসভা যেমন তার নাম রয়েছে, একই সঙ্গে সে শ্রীরামপুর বিধানসভাতেও নামটা তার জল করে এখনো পর্যন্ত রয়েছে। আমরা এই সমস্ত কমপ্লেনগুলো দলের কাছে দেবো। আরও আমাদের কাছে চিন্তার বিষয় হয়ে গেছে যে একজন ব্যক্তির একাধিক জায়গায় নাম, তাদের এপিক নাম্বারটাও আলাদা। এরকমও বহু ভোটারকে আমরা এখানে চিহ্নিত করেছি। ভোটার লিস্টের যে কাজ তারা পার্টি অফিসে বসে ভোটার লিস্ট নিয়ে করে এবং সেইগুলোকেই তারা দিয়ে সেগুলোকে তোলে। ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে ওরা অনেক কারচুপি করেছে, সেটা একটু দেখলেই বোঝা যাবে। সুতরাং এটা একটা দিক ঘোরানোর কর্মসূচি ওদের। নিজেদের পায়ের তলায় মাটি নেই, তাদের দুর্নীতি, তাদের রাহাজানি, তাদের দাদাগিরি মানুষ আজ বাংলার মানুষ বুঝে গেছে।